লেটস গেট রেডি উইথ বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বউ। এবছরে ফাল্গুন বা বসন্ত উপলক্ষে পরা হয়নি হলুদ রঙের শাড়ি, তবে মাঘ মাসে দাদার বিয়ে উপলক্ষে পরেছিলাম হলুদ রঙের শাড়ি বা নিজেকে সাজিয়েছিলাম হলুদ রঙের কাঁচা পাকা বিভিন্ন শেডে। অবশেষে ফাল্গুন মাসের প্রায় শেষের দিকে, ফাল্গুনের 17 তারিখ, মার্চের 2 তারিখ পরা হলো হলুদ রঙের শাড়ি বিবাহ বার্ষিকী উপলক্ষে। বিবাহ বার্ষিকীর দিন সকালবেলা মহাদেবের পুজো দিতে গিয়েছিলাম আর নিজেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। এবছর বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার আর বরমশাইয়ের আলাদা করে সেরকম কোনো কেনাকাটা করা হয়নি, কারণ কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ঘুরে এলাম আর ঘুরে ফিরে আসার পরে কাজের চাপ একটু বেড়েই যায়। তবে কাজ আর প্রতিটি মুহূর্তকে আমি সমান প্রাধান্য দিই, কারণ সময় চলে গেলে সে কাজ আর পরে করা হয় না, আর মুহূর্তগুলোকে একবার হারিয়ে ফেললে সে মুহূর্তগুলো আর পরে ফিরে পাওয়া যায় না। তাই আমি আমার সুন্দর একটি দিনকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। সকালবেলা স্নান করে আলমারি থেকে সুন্দর একটি শাড়ি বের করি, শাশুড়ি মায়ের খুব পছন্দের এবং বহু পুরনো। আমারও শাড়িটি খুবই পছন্দের। অনেক দিন ধরে ভাবছিলাম শাড়িটি কবে পরবো, অবশেষে পরা হয়ে উঠলো আমার সুন্দর একটি দিনে। শাড়ির ফুল বডি ছিল হলুদ কালার, পাড়টা ছিল অসম্ভব সুন্দর, 3টি কালারের সংমিশ্রণে, মেরুন, ব্ল্যাক, অ্যাশ কালার। শাড়িটির সাথে ম্যাচ করে পরেছিলাম মেরুন কালারের ব্লাউজ, শাড়ি, ব্লাউজ এবং তার সাথে পরেছিলাম পার্ল এবং সিটি গোল্ডের অর্নামেন্ট। তিনোটাই আমার শাশুড়ি মায়ের, এবং শাড়ি পরানোর সময় পাশে ছিল মামুনি, মানে আমার শাশুড়ি মা। মূলত মা, শাশুড়ি মা, এদের ছাড়া জীবন খুব একটা মসৃণ হয় না। নিজেকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিলাম খুবই অল্প প্রোডাক্টে। মূলত সাজগোজ, আচার ব্যবহার, কথাবার্তা সবই প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন, কারণ প্রতিটি মানুষই ভিন্ন। সাজগোজের মধ্যে সবচেয়ে পছন্দের সাজগোজের শেষে চুলে বা খোপায় ফুলের মালা বা ফুল গোজা। নিজের সাথে সাথে বরমশাইকে আমার শাড়ির সাথে ম্যাচ করে পরিয়েছিলাম একটি পাঞ্জাবি। আমাদের এই লুকে কেমন লাগছে জানিও। সবাই ভালো থেকো।